সরকার পতনের পরে জামালপুরে যদি কোনো স্বৈরাচারী শাসন ব্যবস্থা থাকে, এটা হচ্ছে বর্তমানে বাস সিন্ডিকেট, এবং এই বাস সিন্ডিকেটের মধ্যে রাজীব বাস হচ্ছে জামালপুরের একটা সবচেয়ে বড় সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙার জন্য আজকে আমরা সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণ নিয়ে রাস্তায় নেমেছিলাম। আমরা মানববন্ধন করি। এই মানববন্ধনে শ্রমিক ইউনিয়নের কিছু লোক আমাদের সদস্যদের উপর আক্রমণ করে। এর প্রতিবাদে আমরা জামালপুরের সমস্ত বাস বন্ধ করে দিই, এবং জামালপুরের সমস্ত বাস বন্ধ করে দেওয়ার পরে জনদুর্ভোগের সৃষ্টি হয়। পরবর্তীতে আমরা বাস ব্যবস্থা সচল করে দেই। কিন্তু এই মুহূর্তে শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতি আমাদের সাথে কোনো আলোচনায় না বসে তারা আবার তাদের মতো সব ধর্মঘট জানিয়েছে। এখন এই মুহূর্তে আমরা চাই যে জামালপুরে রাজীব বাস বন্ধ থাকবে এবং অন্য সব বাস সচল থাকুক। আমাদের চাওয়া এটাই, এবং তারা এ দাবি যদি না মেনে নেয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি পরবর্তীতে জানাবো। আমি জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ। আজকে হঠাৎ করে 12টার সময় ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কিছু ছাত্র আমাদের এই টার্মিনালের সামনে নতুন বাইপাস রোডে তারা তার সেই ব্যানারে রাস্তা ব্যারিকেড দিয়েছে। আমরা শোনার পরে আমরা মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন যৌথভাবে তাদের কাছে যাই। প্রায় 2 ঘন্টা যাবৎ তাদের সঙ্গে কথা বলি, কি উদ্দেশ্যে তারা এই কিছু ছাত্র কি উদ্দেশ্যে তারা রাস্তা ব্যারিকেড দিছে সেটা জানার জন্যে, শোনার জন্যে তাদের সঙ্গে প্রশাসন সহ আমরা সহ তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কিন্তু তারা কোনো কথা না শুনে আমাদের কথার উপেক্ষা করে এই শ্রমিকদের সাথে উত্তপ্ত আচরণ করার পরে তারা নিজেরাই রাস্তা ব্যারিকেড দিয়ে রেখেছে, এবং আমাদের একটা শ্রমিক ইতিমধ্যে আহত হয়েছে। আমরা সেই গাড়ি নিরাপত্তা এবং আমাদের স্টাফ নিরাপত্তার স্বার্থে আমরা অস্থায়ীভাবে আমরা জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন সহ আমাদের জামালপুরে বাস চলাচল অস্থায়ীভাবে বন্ধ থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওদের দাবি ওদের শান্তিপূর্ণ সমাবেশে আপনার শ্রমিককে হামলা করছে, এই ব্যাপারে আপনি কি জানেন? এটা একটা ভিত্তিহীন মিথ্যা কথা। আমরা ওখানে প্রশাসন সহ আমরা ওখানে ছিলাম। আমরা নিজেরাই চেষ্টা করছি, প্রশাসন সহ চেষ্টা করছে তাদের সঙ্গে বসার, দীর্ঘক্ষণ বসার। তাদেরকে অফিসে আসতে বলছি, তারা অফিসে না এসে আমাদের স্টাফদের তারা টার্মিনালের ভিতরে ঢুকে তারা আহত করেছে। কিন্তু তারা মুষ্টিময় এই সমন্বয়কের ব্যানারে এই হামলাটা করেছে। তা আমরা আমাদের নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত আমাদের এই নিরাপত্তা নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত এই পরিবহন আমরা অস্থায়ীভাবে আমরা বন্ধ রাখছি। এই রুটে যে গাড়ি চলবে, এই আমাদের গাড়ির কি নিরাপত্তা আছে, আমাদের স্টাফদের কি নিরাপত্তা কে দিবে? কারণ তারা যেভাবে টার্মিনালের ভিতরে ঢুকে যেভাবে আমাদের শ্রমিকদের আহত করেছে, আমাদের রুটের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আমাদের পরিবহন বন্ধ থাকবে। আপনাদের নিশ্চয়ই জানা আছে, গতকালকে শরীফপুর জামালপুর জেলার শরীফপুর এলাকায়, জামালপুর থানার শরীফপুর এলাকায় একটা দুঃখজনক ঘটনা ঘটছিল। সড়ক দুর্ঘটনায় 2 জন লোক নিহত এবং 2 জন আহত হয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু বিক্ষুব্ধ জনতা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সহ অন্যান্য কিছু বিক্ষুব্ধ লোক আজকে এখানে জামালপুর শহরে এই জায়গায় বিসিক বাইপাস এলাকা বলে এখানে সড়ক অবরোধ করেছিল, এবং এইটার প্রেক্ষিতে আবার অবরোধ পাল্টা অবরোধ, 2 পক্ষের মালিক সমিতি শ্রমিক সমিতির সাথে অবরোধ পাল্টা অবরোধ চলছে। আমরা উভয় পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছি। তাদের বিষয়গুলো আমরা পারস্পরিক সমন্বয় সাধনের মাধ্যমে কীভাবে অতি শীঘ্রই একটা সমাধানের পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি। আশা করি অতি শীঘ্রই সমাধান হবে। এই আপাতত এই, ধন্যবাদ। অবরোধ কি আছে এখনো 2 পক্ষে? অবরোধ আমি জানতে পেরেছি মালিক পক্ষ থেকে আপাতত যাত্রীবাহী বাস, মিনি বাস, সিএনজি জাতীয় যাত্রী পরিবহন যেগুলো সেগুলো বন্ধ আছে। তবে আমরা উভয় পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আশা করা যায় সেটা এই সমস্যার সমাধান অতি শীঘ্রই হয়ে যাবে। ধন্যবাদ।